আরে বন্ধু, জীবন রে জীবন, জীবন আসলে খুব বিচিত্রময়। হুম হুম জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমারও করুণা। এটা অনেক পুরান কথা, নতুন কিছু না। নতুন কিছু না। এই যে দেখ, এক বড় ভাইয়ের কথা মনে পড়লো। আগে এক বড় ভাইয়ের লগে রাস্তায় আড্ডা দিতাম, মানে এলাকার ছিল আর কি। যখন আড্ডা দিতাম ওনাকে বড় ভাই বলে ডাকতাম। যখন উনি আঙ্গো বাড়িতে টিচার হয়ে আসলো, হ্যাঁ, আমার বড় বোন আর আমি ওনার কাছে পড়তাম, তখন ওনাকে স্যার বলে বলতাম। কয়েকদিন বাদই মনে করে যে হ্যাঁ আমার বড় বোনটি বিয়ে করে নিলো। এরপর থেকে হ্যাঁ আবার আমরা ডাকা শুরু করলাম কি, মানে আমার একটা ছোট ভাই ছিল, ডাকা শুরু করলাম দুলা ভাই। দেখ, ধাপে 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 কত চেঞ্জ। ভালো ভালো। জীবন বৈচিত্র্যে তুই যে জ্যামিতিটা দিলি, যে উদাহরণটা দিলি, এটা ভালো লাগছে, খুবই ভালো। ইয়েস, লাইফ ইজ লাইক দ্যাট, লাইফ ইজ এ ক্যারেক্টার, হোয়াট এ চেঞ্জ, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হোয়াট এ ক্যারেক্টার। থাম। ইংরেজি ঠিক মতো ঘটে না বলে ইংরেজি বলা দরকার নেই। এটা হচ্ছে ওয়ান কল পিটার। সরি সরি দোস্ত, আমি পিঠারি করতে গেছিলাম, হঠাৎ করে কাইট হয়ে স্লিপ অফ টাং বেরিয়ে গেছে। এইখানে সততার অভাব। ছোটবেলা যদি ঠিকঠাক মতো পড়াশোনাটা করতে, সততার সাথে পড়াশোনাটা করতে, তাহলে পিটারের জায়গায় কোনোদিন ক্যারেক্টার বলতে। হ্যাঁ রে, সততার বয়ন শুরু হয়ে গেছে, আল্লাহ গো আইতাছে। এই একটা কথা মনে রাখবি, যে কোনো কাজ করতে হবে সততার সাথে। মানে যে কোনো একটা কাজ তুই মন দিয়ে করবি, ভক্তি দিয়ে করবি, এটাকে বলে সততা। হ্যাঁ সেটাই বন্ধু, তুই আসলে সত্যি কথা বলতে কি, হুম। সততার কলম একটা ঠাকুরমার ঝুলি। কথা কম, চুপ থাক। এবার একটা কথা কই, বল। ছোট্ট একটা উদাহরণ দিই আর কি। হুম। এক ছাগল আর এক গরু দুজন মিলে কাজ করতেছিল, মানে তর্ক করতেছিল আর কি। হুম। হঠাৎ করে গরু ছাগলটা বলল কি, আপনি আসলেই একটা গরু। ছাগল আবার আস্তে করে বলল কি, হ্যাঁ আপনিও আস্তে একটা ছাগল, বুঝছিস তো। দুজন আবার দুজনে করতেছে কি, চুপ থাকেন। এই যে জীবনের জ্যামিতির সংজ্ঞাটা দিলি গরু ছাগল নিয়ে, এখান থেকে জাতি কি উপকৃত হবে? এই কামাল, তুই কি আমার গরু বানাইলি? জাস্ট সিরিয়াস হবি, সৎ হ, শেষ। আপনিও সৎ হন। আমার কথা আমার প্রিয় দরকার নাই, নিজে সৎ হ, ভালো মানুষ হ। শোন, তুই আসলে বাড়ছিস বেশি, তো জরিমানা হওয়া উচিত। পুরা বিলটা তুই দিবি। পুরা বিল আমার যেমন লাগবে। অবশ্যই তুই দিবি, এটা জরিমানা। ঠিক আছে বন্ধুর আইনে একটা রায় দিছে, পুরা বিল এখন আমার দেওয়া লাগবে। আমি কি লিখে তর্ক করছিলাম? অবশ্যই। ওকে ফাইন বন্ধু, যে বিল দেয় সে কিন্তু একটু বেশিই খায়। তোমার ভাগেরটা আমি একটা কলা খাইলে অসুবিধা আছে? আমার কি অসুবিধা? তুই যখন বিল দিবি তুই আর 10টা কলা খা, সমস্যা কি? এ মামা, একটা কলা দে। এই বন্ধু হুম, দেখো, সৎ আর অসতের কি ইচ্ছাটা কই। এই যে দেখো, হুম। মামা কিন্তু প্রত্যেকবার চা দেওয়ার সময় কয় কি, গরম পানিতে ধুয়ে দিছি, গরম পানিতে ধুয়ে দিছি। আসলে গরম চাই ঢেলে দিছে, গরম পানিতে কিন্তু আর ধোয়া হয় নাই। সব অসৎ, সব বজ্জাত। এই মামু, তোমার জরিমানা হবে, তোমার বিলটা পরে দিতেছি। এনে কলা খা আর বিল দে। বিল কিন্তু আজকে বাকি হইব না, একদম ডাইরেক্ট বিল তুমি, হিসাব সোজা, লেহালেহি নাই। এই খারা, আইতেছি 1 মিনিট। এই খারাও। বিল কত হয়েছে? 30 টাকা মামা। বাকির খাতা লিখে রাখো, পরে নিবা। দিনে দিনে বাড়ি আছে বহু দেনা, শুধিতে হইবে ঋণ। মামা বিল যদি না পাই পিঠে চামড়া বেতন লেখা তুমি একবারে বিলে লেখা মামা। তোমার বিল সময় মতো পেয়ে যাবে। বসো। আনতে বল। ভাই, এটা কোন বাড়ি? নাম অসুবিধা নাই, এই বাড়িতে এর আগে আমরা কাজ করে গেছিলাম, মনে আছে? দারুণ তো অঙ্গ ভালো করেছি না, অসুবিধা নেই তো? ও, হ্যাঁ না? চল তো। হ্যাঁ বাবুটা আসো। আরে আরে! ভাই আপনারা? ভালো আছেন? এই তো ভালো ভাই, কেমন অনেকদিন আছেন পর আইলেন। আপনি? এই তো ভাই, অনেকদিন পর আইলেন। অনেকদিন পরে এলাম রে ভাই, নানা প্রেসারে থাকি, কাজের এত প্রেসারে থাকি, তারপরে তো মহব্বতের খাতিরে মনে করেন যে কম তো ডাক পাই না। আছেন ভালো? এই তো, শরীরের প্রতি খেয়াল রাখবেন, যে গরম পড়ছে বেশি করে পানি খাবেন। কি মনে করে আইলেন? না, আমরা তো আবার যেটা করি, আপনার ওই কাজ টাজ করে গেলে সেটা আবার ঠিকঠাক মতো সার্ভিস দিতেছে কিনা সেটা দেখতে আসি। এটা জন্য কিন্তু আমরা চার্জ নেই না, এটা কোম্পানি থেকে সার্ভিস ফ্রি। বাহ, খুব ভালো তো। তাহলে এখন আইছেন কেন? না, আমরা আইলাম, আমাদের আবার একটা ব্যাপার আছে। কাজ টাজ করে গেলে সেই কাজটা ঠিক মতো হয়েছে কিনা বা ঠিক মতো কাজ করতেছে কিনা এই খবরটা আমরা নিতে আসি। এটা কিন্তু আবার চার্জ দেয় না, কোম্পানি থেকে এই সার্ভিসটা ফ্রি। আচ্ছা আচ্ছা। শুনেন,
আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই বলবেন। আগে তো আপনার এসি ঠিক করলেন। আমরা তো এসি, তারপরে গ্যাসের লাইন, পানির লাইন, জেনারেটর সবই ঠিক করতে পারি। আপনাদের কোথাও কোনো ডিস্টার্ব আছে? আমাদের এই ইয়ারটা ডিস্টার্ব করতেছে, কোনটা? জেনারেটরটা ডিস্টার্ব। জেনারেটর ডিস্টার্ব করতেছে মানে কি ধরনের কথা বলতেছেন? ইয়া বাবু, ভাই রেঞ্জের বস্তা রেডি আছে? রেডি আছে। আসেন আমাকে দেখান। এই, ভালো করে দেখতো দেখতেছি। জানাতে কি অবস্থা আরে হয়েছে? মানে হয়েছে কি, আগে যেই লোক কাজ করে দিয়ে গেছে হ্যাঁ। বুঝছি তো কিরকম কাজ করে দিয়ে গেছে। ভালো নেই। কাম সারছি মানে কি জিগা, কি কেমন হয়েছে, কাজ কেমন হয়েছে? কাজটা আর ভালোই যায়। জিনিয়াস, জি। ছোটখাটো একটা বিজ্ঞানী। সবচেয়ে বড় কথা কি, ও খুব সততার সাথে কাজ করে। এখন তো কোন সমস্যা হবে না। এখন কোন সমস্যা মানে কি, 3 বছরের গ্যারান্টি। আর যেই লোক দিয়ে আগে কাজ করেছেন না, এর দিয়ে যদি আর 2 দিন কাজ করাতে পারেন তাহলে বাস জেনারেটর বাতিল হয়ে যাবে। আচ্ছা তাহলে খবর দিয়ে কোনো কিছু জি, জি। আসবে। ভালো থাকেন আপনি। ভালো থাকবেন। কোনো এটা লোকে ফি লাগবে না, খালি আমাকে জানেন, খালি জানেন, কোনো ঠিক আছে। অসুবিধা নেই। চল, ভালো থাকেন, ভালো থাকেন। ঠিক আছে ভাই। সৎ লোকের ভাত নাই রে বেটা, সৎ লোকের ভাত নাই। এত যে সততা সততা করো, এ বেটা সততার ভাত আছে? দেখছো কি লাভ কি হইছে আমরা বুঝা? এখনো তো কোনো লাভ নাই, কিন্তু একদিন লাভ পাইবি। ডোন্ট বি আপসেট ফ্রেন্ড। সততার ফল একদিন পাওয়া যায়, নো টেনশন। বন্ধু একটা জিনিস দেখাই, এই যে গলি মামার বাকি টাকা ঠিকঠাক মতো পরিশোধ করতে করলাম তো, তুই কি এখন তো আছে আমার কাছে 20 টাকা, আর দিন খাবি কি, চলবি কি, কেমনে চলবি? একটা না একটা ব্যবস্থা হইব। শোন, এই যে মামুরে তুই কমিটমেন্ট দিছিলি না যে আজকে টাকা দিবি, টাকা দিয়ে দিছ, এটাই কিন্তু বড় ব্যাপার, এটাই বড় কমিটমেন্ট। হতাশায় পড়ে যায় বন্ধু, কাজের ছেলে তো, সত্যি কাজ না থাকলে হতাশায় পড়ে যায়। আইঙ্গা বলা কিছু না দোস্ত। এই যে দেখ, আমরা দুজন শিক্ষিত ছেলে ভাই, আমরা কি কোনো কাজকে ছোট করি? আমি যেমন এসির কাজকে সুন্দর করতে পারি, ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারি, তুই ধর যে পানির লাইনে কাজ করতে পারো, জেনারেটর কাজ করতে পারো। এই যে আমাদের দুজনের একটা গুড কম্বিনেশন, এটা কি কম কথা? বাহ বাবারা, সরি তোমাদের কথার মধ্যে ঢুকে গেলাম। সমস্যা নেই। না না, কি যে বলেন আঙ্কেল, মানে আপনি আমাদের কথার মাঝখানে একটু আসছেন, এটা আমাদের জন্য বড় একটা উৎসাহ। উৎসাহ কিনা জানি না, তবে বাবা তোমরা শিক্ষিত ছেলে এই পথে আসছো, আমার কিন্তু খুব ভালো লাগছে। কোনো কাজে কিন্তু ছোট নয়, সমাজের প্রত্যেকটা পেশার মানুষের দরকার আছে। আর এই মানুষগুলো যদি হয় শিক্ষিত, তাহলে তবেই তো সমাজ সোনায় সহায়তা হয়ে উঠবে। আঙ্কেল, আপনার এই কথার মধ্যে কিন্তু একটা সততা আছে, খুব ভালো লাগছে। আজকাল তো মানুষ উৎসাহ দেয় না, এই যে আপনি আমাদের উৎসাহ দিলেন না, আমাদের খুব ভালো লাগছে। তোমাদেরও আমার খুব ভালো লেগেছে। এই কাজ করি বলে আঙ্কেল বিশ্বাস করেন, মাঝে মাঝে লোকজন যে সমস্ত কথা আমাদেরকে শোনায় তখন আর শরীরের ভিতরে বল পাই না। আপনার কথা আজকে আসলে আসলে শক্তি বল সবই পেয়েছি। তো তোমাদের যদি আপত্তি না থাকে, আজকে কি আমার বাসায় একটু যেতে পারবে? বাসায় কোনো কাজ আছে? আমার এসিটার একটু সমস্যা হচ্ছে, হোল্ডার চেঞ্জ করে একটু লাইট লাগাতে হবে। প্রায় 2 বছর আগে এগুলি লাগানো, তাই ডিস্টার্ব করতেছে। পুরান ওয়ারিং তো, সবকিছুই চেঞ্জ করা আপনি লাগে। কোন টেনশন দেখছস? সন্ধ্যার ফল দেখছস? সন্ধ্যার চলো। চলেন আঙ্কেল। আঙ্কেল চলে। আর বাসা কোথায়? ওই তো 3 নম্বর রোডে। চাটা রাখেন, চাটা রাখেন। এই, আমার বিলটা আমরা দেবো, রাখবি না। হ্যালো, স্যার আমার বাসায় হচ্ছে সর্বনাশ হয়ে গেছে, চুরি হয়ে গেছে স্যার। কখন চুরি হয়েছে? স্যার এই তো স্যার সকালবেলা আমি মর্নিং ওয়াকে গিয়েছিলাম, এসে দেখি যে হচ্ছে বাসায় হচ্ছে চুরি হয়ে গেছে। কি নিয়েছে? স্যার সোনা দানা যা কিছু ছিল, বাসায় টাকা পয়সা। ওকে, থানায় আসুন। হ্যালো, স্যার আমার বাসায় না স্যার চুরি হয়ে গেছে। চুরি হয়েছে? জি স্যার, বাসায় কেউ ছিল না, ওই এমনিতেই চোর ঢুকে চুরি করে চলে গেছে। আর কি করব স্যার? ঠিক আছে, থানায় এসে জিডি করুন। ওকে, এই হলো ঘটনা স্যার। বুঝতে পারছি। সামান্য কয়টা টাকা জমায় রাখছিলাম বাসায়, সেই টাকা নিয়ে গেছে। কিন্তু আপনি একজন শিক্ষিত ছেলে, টাকা ব্যাংকে না রেখে বাসায় কেন? অভ্যাস স্যার, গরিব মানুষ, সামান্য আয় রোজগার যা হয় তার জন্য আর ব্যাংকের দরকার কি, সেই জন্যই বাসায় রাখি। ভুল করো, টাকাটা যদি ব্যাংকে রাখেন তাহলে অ্যাটলিস্ট নিরাপদ থাকে। যাই হোক, কাউকে সন্দেহ হয় আপনার যে কেউ আপনার টাকা নিতে পারে? না স্যার, আমার কাউরে সন্দেহ হয় না, আমার বাসা থেকে কেউ আসে না যে সন্দেহ করুন। তাহলে তো তদন্ত করা ছাড়া বের করা সম্ভব না।
আমরা দেখছি বিষয়টা। একটু দেখেন স্যার, টাকাটা না পাইলে মুশকিল হয়ে যাব। দিন আনি দিন খাই, সেখান থেকে কিছু টাকা জমাইছিলাম। প্লিজ স্যার একটু দেখেন। দেখছি, আপনি তো জিডি করেছেন, আমরা গুরুত্ব সহকারে দেখব। স্যার একটু দেখেন স্যার, তাহলে মুশকিল হয়ে যাবো স্যার। বুঝুন তো স্যার, দিন আনি দিন খায়, তারপরে যতটুকু জমাইতে পারি ততটুকুই স্যার। বুঝতে পারছি, জিডি তো আপনি করেছেন, জি স্যার। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখব। থ্যাংক ইউ স্যার। স্যার আসি। আসুন। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আমার একজনের পয়সা তো চুরি হয়ে গেছে, টাকা পয়সা কাটাকাটি জানছিল সব নিয়ে গেছে। টাকা কি করেছে? ডাকাতি করেছে? না না, আমরা বাসায় তো ছিলাম না, ঘরে ঢুকে চুরি করেছে। ঠিক আছে, থানায় এসে জিডি করুন। ওকে। বাসায় ঢুকে চুরি করে কিভাবে, এটা তো বুঝতে পারছি না। আপনি মিস পলিন? জি। থানা চলুন, থানায়? থানায় কেন যাব? সেটা গেলেই বুঝতে পারবেন। এই চলুন। নাও। মিস পলিন, আপনি কি এই খুনের সাথে জড়িত? না তাহলে এভাবে কাঁদছেন কেন? স্যার, আমি তো কিছু করিনি। আমাকে এখানে কেন এনেছেন? দেখুন, খুনিরা সবসময় সবার আশপাশে থাকতে চায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আমি খুব সাধারণ ঘরের মেয়ে স্যার, এসব খুন খারাপি আমার মধ্যে নেই। এগুলো খুনিদের কমন ডায়লগ। আমাকে জোর করে খুনি বানানোর চেষ্টা করবেন না প্লিজ। দেখুন, আমি আপনাকে জোর করে খুনি বানানোর চেষ্টা করছি না। পুলিশ কোনো প্রমাণ ছাড়া কাউকে খুনি বলে না। আপনি সন্দেহভাজন। এখন বলুন, মিস বিধি কিভাবে খুন হলেন? স্যার, আমি সে সময় ওয়াশরুমে ছিলাম। আপনাদের পার্লারে কি আপনি একমাত্র কর্মী? না স্যার, ছুটির পর সবাই তাড়াতাড়ি চলে গেছে, আর আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। সবাই চলে গেছে, তো আপনি কেন রয়ে গিয়েছিলেন? ম্যাডামের সাথে ক্যাশের হিসাব নিয়ে বসেছিলাম, তাই আমাকে থাকতে হয়েছিল। আপনি ওয়াশরুমে গেলেন আর সেই ফাঁকে আপনার ম্যাডাম খুন হলেন, ব্যাপারটা ঠিক কতটুকু কনভিন্সিং? স্যার, আমিও সেটা বুঝতে পারছি না। 5 মিনিট আগে যে মানুষটার সাথে কথা বললাম, 5 মিনিট পরে এসে দেখি তিনি আর বেঁচে নেই। আপনার ম্যাডামের কারোর সাথে কোনো শত্রুতা ছিল? আমি কখনো কিছু দেখিনি, আর ম্যাডামও আমাকে কিছু বলেনি এই ব্যাপারে। আপনার ম্যাডামের কারোর সাথে কোনো শত্রুতা নেই, কোনো ধরনের কোনো দ্বন্দ্ব নেই, তারপরে উনি খুন হলেন, ব্যাপারটা খুব অবাক হওয়ার মতো। স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না। তার সাথে কারোর দ্বন্দ্ব থাকতে পারে, সেটাও আমি ভেবে পাচ্ছি না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, তবে যাবার আগে আপনার ফোন নাম্বার এবং ঠিকানাটি দিয়ে যাবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এই কেসের একমাত্র সাক্ষী এখন পর্যন্ত আপনি। জি স্যার। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো আছি। চিনতে পারছেন? না, আপনার এটা আরে কি কই, যে আমরা 15 দিন আগে এদিকে এই যে দোতলা স্যার আছে না, ওই স্যারের পাশে এসি ঠিক করে গেছিলাম, যে চিনতে পারছেন এখন? ও আচ্ছা, তাই তো কই চেহারা সেনা সেনা লাগে কিয়া। তো আজকে কি মনে করে আইছেন? ভাই, ব্যবসা হচ্ছে সততা নিয়ে করতে হয়, সততাই আমাদের ব্যবসা, এই সততাই হইছে আমাদের রুটি রুচি। তা তো ঠিক। জি জি জি, আমরা করি কি, ওই যে কাজ টাজ করে গেলে আমরা আমরা নিজের দায়িত্বে দেখা করে যাই ও আচ্ছা। যে ঠিক আছে কিনা। অনেক সময় হয় না যে কাজটা করে গেলাম কিন্তু পরে নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। তা আমরা এবার নিজের দায়িত্বে খোঁজ খবর নিয়ে দেখি, মানে আমাদেরকে বলতে হয় না, এটা আবার আমাদের ওই কোম্পানি থেকে এই সার্ভিসটা ফ্রি। এই যে মনে করেন যে এখন পর্যন্ত আপনি কারো দেখছেন যে কাজ টাজ করে দিয়ে আবার নিজের দায়িত্বে দেখা করতে আসে? না, দেই নাই। চিল্লাই বলেন। আপনি আমার ফোন দিচ্ছেন? না, ফোন দেই নাই। দোতলা স্যার আমার ফোন দিচ্ছে? তোরা ফোন দিচ্ছে? না। কেউ ফোন দেয় না। আমরা আসছি কিনা আমাদের নিজেদের দায়িত্বে, আমাদের অফিসে একটা গুড উইল আছে, আমরা এটা মেনটেন করি। ও সরি, আপনি ভুলে গেলাম, আপনার নামটা জানালো না। মিনয় সরকার। হ্যাঁ, নমস্কার নমস্কার। নমস্কার। খুব ভালো লাগছে আপনার সাথে পরিচয় হয়ে। মানে একটা জিনিস কি জানেন, আপনি যে চাকরিটা করেন এটা হচ্ছে আসল চাকরি, সততার চাকরি। এখানে কোনো দুর্নীতি নাই, ঘুষ নাই। আপনি দেখেন আমার সম্পত্তি আপনি আপনার দায়িত্বে রাখেন, এটা কিন্তু চারটিখানি কথা না। এরকম নির্ভেজাল চাকরি পৃথিবীতে কিন্তু আর দ্বিতীয়টা নাই। একটা সৎ পথে চাকরি করেন, আপনি সৎ পথে ইনকাম করেন। হ্যাঁ কি রে? এই চাকরি আমারও ভালো লাগছে। আমি বড় হইলে এ দাদার এই চাকরি করুম। দাদা আমগুলোকে দোয়া করেন। কি যে কোন না। হচ্ছে মিনময় দা, এবারে দারোয়ান। আচ্ছা 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 আচ্ছা,
দাদা দাদা হ্যাঁ চিনছি তো। এসি কি অবস্থা? খুবই ভালো অবস্থা, মানে হয়েছে কি পানিটা আটকে গেছিল গা, ব্লক ছুড়ে দিয়েছি। আচ্ছা তাহলে এবার 2 দিন পরে একবার এসে দেখে যাবো না? তাইছেন আপনারা যে নিজ দায়িত্বে আইছেন এটা কেডা করে কোন? আপনারা অনেক ভালো মানুষ। দাদা পূজা কলম দাওয়াত দিবেন আঙ্গ বলছে। হ্যাঁ ঠিক আছে দাওয়াত দেব। আসি তাহলে দাদা। আচ্ছা বাবু ঠিক স্টেপ আছে। দাও। হয়েছে কি এসিটা কি ঠিক ছিল? এসি ঠিক ছিল মানে কি বাতাস তখন বাইরে। কম্প্রেসার বান্দানের মধ্যে গেছিল কে বুঝছো? ও আচ্ছা আচ্ছা। কিন্তু বাসাইতে আসছি কম্প্রেসার সব ঠিক আছে। দোয়া করবেন আমাদের জন্য। দেখবেন মজা? পূজা কলম দাওয়াত দিবেন ঠিক আছে। দাদা। আপনি ফোন না দিলে কিন্তু আসো, আচ্ছা ঠিক আমাদের আছে। দায়িত্বে আসো। আস্তে আস্তে যা। কি রে? ঠিক আছে থাক বন্ধ। দাদা পূজা কলম দাওয়াত দিবেন। আমি ভালো আছি। মে আই কাম ইন স্যার? কাম ইন। স্যার দেখুন, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মিস বিথিকে শুট করার আগে একটি যুবক বাইক নিয়ে তার পার্লারের সামনে এসে দাঁড়ায় এবং যুবকটি পার্লারে ঢোকে। 1 মিনিট পর যুবকটি বাইক নিয়ে চলে যায়। বাইকটা কি ট্রেস করা গেছে? স্যার গেছে, আমরা এখনই অভিযানে যাব। দ্রুত করুন, এসব ক্ষেত্রে দেরি করলেই আসামি সটকে পড়ে। ওকে স্যার। দেখুন তো, এই বাইকটা আপনার শোরুম থেকে কিনেছে। যার নামে যে কিনেছেন ওনাকে একটা ফোন দেন, ফোন দিয়ে বলেন যে রেজিস্ট্রেশন ঝামেলা, আপনাকে ভাই একটু আসতে হবে। আসসালামু আলাইকুম স্যার, এমবি মোটরস থেকে বলছিলাম। জি বলুন। স্যার আপনার বাইকটি যে শোরুম থেকে কিনেছিলেন এমবি মোটরস, সেখান থেকে বলছিলাম। স্যার আপনার বাইকটি রেজিস্ট্রেশন সংক্রান্ত একটু ঝামেলা হয়েছে। তাহলে এখন উপায়? আপনাকে ছাড়া এটা মেটাতে পারছি না, কাইন্ডলি যদি আপনি একটু শোরুমে আসতেন। তাহলে তোমার পেশা হচ্ছে খুন করা, তাই না? স্যার কি কোন, আমি তো স্যার স্টুডেন্ট। স্টুডেন্ট? খুন করাটা তাহলে পার্ট টাইম জব, তাই তো? স্যার আমি খুন করতে যাব কেন? তুমি কেন খুন করতে যাবা সেটা তো আমরা জানি না। তোমার বাইক নিয়ে তুমি খুন করেছো, সেটাই বলো, কেন খুন করেছো? স্যার আমি কাকে খুন করলাম সেটা তো আমি নিজেই জানি না। কেন বিথিস বিউটি পার্লারের মালিক মিস বিথিকে খুন করিসনি? স্যার এই নামে তো কাউরে চিনি না আমি স্যার। বাহ বাহ, তুই তো অভিনয় খুব দারুণ জানিস। শোন, এইসব অভিনয় দেখতে দেখতে, এইসব ডায়লগ শুনতে শুনতে আমরা না বিরক্ত, আর ভাল লাগে না। অবশ্য আমরা বুঝতে পারছি তোর স্মৃতিশক্তির একটু লোপ পেয়েছে, তো আমাদের কাছে অবশ্য স্মৃতিশক্তির খুব ভালো ওষুধ আছে, দেবো নাকি এক ডোজ? স্যার আমার মাফ করে দেন স্যার, আমি কিছু জানি না স্যার, আপনি ভুল বুঝতেছেন স্যার আমারে। তুই করিস নাই, তোর বাইক নিয়ে তুই খুন করেছিস, তোর বাইক কি তাহলে অন্য কেউ চালিয়েছিল? আমার মোটরসাইকেল স্যার মনে পড়ছে স্যার, স্যার ওই আমার বন্ধু হানিফ, ও স্যার আমার জন্য, আমার থেকে হচ্ছে 2-3 ঘন্টার জন্য আমার বাইকটা নিয়েছিল স্যার। ওই সেদিন কি মামা হঠাৎ তো জরুরি তলব? তোমার লেগে তো ওয়েট করতেছি বন্ধু। তুমি হইলা হিরো মানুষ, তুমি আমার জন্য ওয়েট করবা, ঘটনা কি? ফের বেটা কি কস না কস, আমি হিরো মানুষ না। শোন, তোর দিনকাল কেমন যায় এটা কও। আলহামদুলিল্লাহ বন্ধু, তোমার কি অবস্থা? চলতেছে বিন্দাস। বন্ধু শোনো, ওই চায়ের দোকানে বইসা ওই চা মা খাই আড্ডা দিয়ে চলো। বন্ধু অনেক সময় হয়ে গেছে, আমার একটু কাজ আছে রে, আজকে যাই। তোর কি বেশি জরুরি কাম? আর কি হয়েছে কস না, এমন করতেছিস? এটা ছোট্ট একটা দরকার ছিল বন্ধু। বাইক লাগবো? হ্যাঁ। তো ল, সমস্যা কি? কই যাবি এটা কো আগে। বুঝোস না কই যাবো? দে না, বেশি সময় লাগবে না, মানে 2-3 ঘন্টা, কোনো সমস্যা হবে না, আমি দিয়ে দেবো। আচ্ছা, তাহলে তুই বলছিস তোর বন্ধু হানিফ তোর কাছে বাইক নিয়েছে? জি স্যার। ঠিক আছে, দেখি তাহলে কি করা যায়। স্যার আমার চেহারা দেন স্যার। হানিফ, আপনাকে এখানে কেন ডাকা হয়েছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন।
আপনি আবার ভেবে বসেন না যে এটা শ্বশুর বাড়ি, আপনাকে জামাই আদর করা হবে। হ্যাঁ, জামাই আদর পেতে চাইলে অবশ্যই জামাই আদর করা হবে, সে সুব্যবস্থা আমাদের আছে। অনিদা না করে ঝটপট বলে ফেলুন, খুন কেন করতে হলো আপনাকে? স্যার আমি খুন করি তাই আপনি খুন করেন না তাহলে বাইকটা নিল কে? স্যার বাইকটা চালাবো বলে নিয়েছি। চালাবেন বলে বাইক নিলেন, তারপরে একজনের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে খুন করে তারপরে আসলেন, তাই তো? স্যার আসলে আমি খুন করিনি, আর আমি খুনি টাইপের ছেলেও না। বাইক নিয়ে গেলেন আপনি, খুন কি তাহলে ভূতে করলো? আপনি কি নেশা টেশা করেন নাকি? স্যার আমি খুন করেছি এটা বললে আমি সত্যবাদী, আর যদি আমি খুন করিনি এটা বলছি সত্য কথা, এটা বললে আমি নেশা করি। এসব বড় বড় বুলি আওড়ানো বন্ধ করেন। চোরের মায়ের বড় গলা, এটা সবাই জানে। খুন আপনি না করলে কে করলো? বাইক কি অন্য কেউ চালিয়েছিল? বাইকটা ওই দীপু চালিয়েছে স্যার। দীপু? সে আবার কে? সে আপনার কে হয়? দীপু স্যার ওই মানে আমার পরিচিত দীপু। পরিচিত? নিজে চালাবেন বলে বাবুর কাছ থেকে বাইকটা নিলেন, সেটা আবার দীপুকে দিলেন কেন? স্যার ওই দীপু মানে মানে পরিচিত ভাই ব্রাদার তো, এই জন্যই দিতে হয়েছে ওকে। ঠিক আছে, দীপুর ফোন নাম্বার এবং ঠিকানা দাও, বাবুকে দিচ্ছি। বিপি এমন কেউ না যে তার ব্যাপারে সিরিয়াস হইবেন। আচ্ছা দপরবা সাইরা ফেলেছে। দপরবা মানে? দপরবা মানে বুঝলেন না, মানে সাইজ করে ফেলে স্যার। ওই বিপির ফ্যামিলির ম্যানেজ করবো না, আর একদিন তো মরতে হইব স্যার, যে যেমন মরে। তুই মরার ঠিকাদারি নিয়েছিস, তাই তো? না স্যার, কানা লোলা ল্যাংড়া কিল সব করি, পরে পুলিশে ম্যানেজ করি। এগুলো পান্তা ভাত স্যার। পান্তা? জি স্যার। এগুলো পান্তা? এগুলো পান্তা? অপরাধ করে থানায় এসে পুলিশকে ম্যানেজ করার পায়তারা, কত বড় স্পর্ধা তো! এখনো সময় আছে, ভালোই ভালো বল, না হলে থেরাপি কিন্তু এখনো বাকি আছে। স্যার ওই ডলি আবার প্ল্যান সব স্যার। আমরা অনেক টাকা দিছে স্যার, সব প্ল্যান স্যার, আমি কোনো মাথা ঘামাইনি স্যার। ডলি আবার কি? ডলি হানিফের প্রেমিকা স্যার। ডলির ডিটেইলস তুই জানিস? জি স্যার। আমি কি আর্কিটেক্ট যে নকশা করব? কথায় ধার আছে আপনার। আপনি কি শিওর কোনটা আমি করেছি? যদি শিওরের চাইতে বেশি কিছু থেকে থাকে তাই। কি প্রমাণ আছে? দীপু, হানিফ, ডাজ ইট রিং এনি বেল? দেখুন, আপনার পরিকল্পনার সম্বন্ধে সবকিছু আমরা জানি। কোনো কিছু লুকানোর চেষ্টা করবে না, লুকানোর চেষ্টা করে কোনো লাভ নেই। যতটুকু শুনেছি আপনি খুব বুদ্ধিমতী এবং সাহসী একজন লোক। যদি তাই হয়ে থাকে তাহলে অ্যাটলিস্ট পুলিশের সাথে খেলা করবেন না, সত্যি সত্যি সবকিছু স্বীকার করবেন, এটা আপনার জন্যই ভালো হবে। জিনে যখন ফেলেছেন তখন আর অস্বীকার করে কি? আসলে বুদ্ধিমতী আপনি। এখন বলুন, বিথিকে খুন করার পরিকল্পনাটা কেন করেছিলেন? বিথির সাথে আমার প্রকাশ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। খুব ঠান্ডা মাথায় আমি ওকে বলেছিলাম ওর পার্লারটা সরিয়ে নিতে। ওখানে আমি একটা রেস্টুরেন্ট করব, আর জায়গাটা রেস্টুরেন্ট করার জন্য একদম পারফেক্ট। 2 দিন খুব ভালোভাবে আমি হাসি মুখে ওকে বলেছিলাম, ও আমার কথা শুনে, তাই এরপরে ওকে আমি সরিয়ে দেওয়ার সাথে বলেছি। তার মানে জোর করে মূল রূপটা দখল করতে চেয়েছেন? জোর করার কি আছে? যেটা আমার সেটা তো আমাকে নিতেই হবে, আর মানে এই জন্য যেটা করতে হয় আমি সেটাই করব। রোগটা আপনার মানসিক। তো বলুন তো এখন, হানিফ আপনার কে ছিল? আই মিন, সে কি আপনার ট্রাম্প কার্ড ছিল? হানিফের সাথে আমি প্রেমের অভিনয় করেছি। আমার প্রয়োজনে আমি ওকে ব্যবহার করেছি, কারণ হানিফ হচ্ছে আমার ওই যে শত্রু পার্টি, ওই পার্টির বন্ধু। ওকে হাত করে প্রতিশোধ নিতে চেয়েছিলাম, যাতে বিথিকে সরাতে পারি, আর দোষটা হয় ওদের, এতে করে আমি সেফ থাকবো। কত পাংচুয়াল ছেলেটা না, সব সময় আমি আসার আগে চলে আসে। তোমার বেলায় আমি সব সময় পাংচুয়াল, সব সময় সিরিয়াস। কত ভালোবাসে আমাকে না? অনেক ভালোবাসি। কালকে রাতে আমি তোমাকে অনেক মিস করছিলাম, তাই তো আমি তোমাকে বারবার ফোন করেছি মেসেঞ্জারে, বাট তুমি আমার ফোন রিসিভ করো না।
আচ্ছা তোমাকে আমি বললাম যে আমি গতকাল রাত একটু আগে ঘুমিয়ে গিয়েছিলাম, সকালে ফোনে তো এটা বললামই। তুমি কি করে বুঝবে বলো? তুমি তো আর আমার ভালোবাসা বুঝছো না। ভালোবাসা আমি বুঝি না? হ্যাঁ, তুমি বোঝো না ভালোবাসা। খুব মজা পাইলাম। আচ্ছা শোনো, কি খাবা বলো? কিছুই খাবো না। আচ্ছা না, খেতে পারি, তবে অল্প কিছু, কিন্তু বিলটা আমি দেবো। ঠিক আছে, তুমি দাও আজকে বিল। তোমার সাথে খুব বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে। ঘুরতে যাবা তুমি? মানে এতদিন তো একবারও বলনি। হ্যাঁ যাব। কিভাবে যাব আমরা, কোথায় যাব, কবে যাব, শিডিউলটা বলো। আমার তোমার সাথে খুব বাইকে করে ঘুরতে ইচ্ছে করছে জানো। বাবুকে বললে বাবু অবশ্যই আমাকে বাইক দেবে, এবং কোনো সমস্যা নেই, আমরা 2-3 ঘন্টা কেন 4-5 ঘন্টার জন্য নিতে পারি। প্লিজ যাও না ওর কাছ থেকে। ওকে, টাইমটা? বাহ, কি চমৎকার অপকৌশল আপনার। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একটি মানুষের মন নিয়ে খেলা করতে আপনার দ্বিধাবোধ করলেন না। এখন বলুন তো, আপনার মেইন শত্রু কারা? জামাল কামাল। এরা কারা? কামাল আমার সাবেক প্রেমিক, খুব ভালোবাসতাম ওকে। সরি 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 সরি, কিছু বলো না আমাকে প্লিজ, সরি। প্রতিদিন এইরকম সরি সরি শুনতে ভালো লাগে বলো? প্রতিদিন মানা যায়? এই যে আমি একটা মেয়ে রেস্টুরেন্টের মধ্যে একা একা বসে এতক্ষণ ধরে ওয়েট করছি, এটা কি ঠিক? আরে বাবা, এটা যদি বুঝতাম আমি, তাহলে তো আমি মেয়ে হতাম, তুমি ছেলে হতে। তারপরেও তুমি হার মানবে না? না না মানে অন্যভাবে ব্যাপারটাকে নিও না। মানে আচ্ছা, তুমি কি একটা নিউজ জানো যে আজকে আমি যে স্যান্ডেলটা পরে আছি এটা একটা নতুন স্যান্ডেল। আমি ভালোবাসার কথা শুনতে চাই, আমাকে ভালোবাসার কথা শোনাও না। আর এটা শুধু নতুন স্যান্ডেলই না, যথেষ্ট আরামদায়ক, আর এটার সোলটা অনেক 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 শক্ত। আরে বাবা রে, মেয়েটা তো আসলে ঠসা, মানে কি বলবো। আমি শুনতে যাচ্ছি ভালোবাসার কথা, আর মেয়ে বলে স্যান্ডেলের কথা। এই, আমি আর কতদিন ওয়েট করবো তোমার জন্য বলো তো? আর তুমি সরি তো হচ্ছ না, তুমি আমাকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করাচ্ছ, বাট তোমার ফিলিংটা এরকম যে ওকে ফাইন ওয়েট করছো তো কি যায় আসে? এটা কি তোমার ঠিক বলো? বাট তুমি তো ভালোবাসা বুঝোই না। আমি বুঝতে পারছি তো। কাজের কথা বলি একটু। প্ল্যানটা চেঞ্জ হয়েছে, মানে প্ল্যান বিতে আমরা যাচ্ছি দুপুরে না, এটা বিকেলের দিকে শিফট হয়েছে। জায়গা কি সেম? আমি ওদের দলে ছিলাম, মানে ওদের প্রধান অস্ত্র ছিলাম আমি, আমাকে দিয়ে ওদের ব্যবসা। কি অবস্থা সুন্দরী, কেমন আছো? ভালো আছি, তোমার কি খবর? বাসা কোথায়? তোমার হাত কি সুন্দর না আমার আনতে দিলে? তারপরে হাত ধরছো না তুমি রাস্তার মাঝখানে? বেয়াদব ছেলে, কি বলতেছেন এসব? হাত ধরছো কেন তুমি এভাবে রাস্তার মাঝখানে? ডাকবো, মানুষ ডাকবো। এই যে এই ভাইয়া প্লিজ এদিকে আসেন তো। জি আপু। এই যে দেখেন আমার হাত ধরছে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ভদ্র একটা মেয়ে, সে আমার হাত ধরে টানাটানি করছে। এই এই পোলা, তোর বয়স কত? এই তোর, তুই তো অপ্রাপ্ত বয়স্ক হস নাই, তুই এটা মেয়ে দিকে করছ না? ছেলে কি কিছে? মেয়ে মানুষ দেখলে তো লাভ দিয়ে ওঠে। আরে ভাইয়া আমি তো নাম কি? না আপনি কি ভাবছেন? এই কি করছ তুই? তোর বাপ কি করে? ভাই আমি এই এই তুই বিয়ে করছ? পোলা পারে লাগে রাস্তায় মেয়েরা হাঁটতে পারে না রাতে বলে। এই তুই বিয়ে করছ? বিয়ে করছ তুই? আর বিয়ে করছ? তুই লাগি যা। লাভি যাই। এই কি আমার ডাকি? তাহলে বেটা রাস্তার মধ্যে ফাইজলামি করবি? সুপ্রিয় মেয়ে মানুষ কি দর্শকবৃন্দ, আবার কত নাই বলেন? না 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 না, আরে বাবা এটা সচেতন করা উচিত তো। তোর মানিব্যাগ কই? মানিব্যাগ কই? মানিব্যাগ কই? এই বেটা এই বেটা মানিব্যাগ লাগি যা। ভাই ভাই এই যে ভাই এই মোবাইল দে। তোর মোবাইল চেক করি, তোর ঝামেলা আছে। তুই যখন এক মেয়ের গায়ে হাত দিছিস তুই সব ভাই কারা? মোবাইল দেখি। কই যাস তুই? ভাই আবার কথা কি মোবাইল কি আছে? কেন ধর? কেন ধর? হ্যাঁ কেন ধর? হ্যাঁ? কেন ধর? উঠবস কর। এইভাবে উঠবস কর। দেখছস? দে তোর পিছে। ফাইজলামি শুরু করছে না তোর বাচ্চাগুলা। আর এটা কি ফোন? এটা চাইনিজ ফোন? এগুলো কোনো কি বেল আছে এগুলা? কি সমস্ত পার্টি দেখো এগুলো? ভালো পারি ধরতে পারো না? যেমন পার্টি হলো। 6000 টাকা।
হ্যাঁ ইয়ে করো, একটা মালদা পাড়ি দেখো, গাড়িওয়ালা পাড়ি দেখো। শোন পুলিশের হায় রে প্রতারণা। স্যার এটা তো ছিল আমাদের পার্ট টাইম কাজ। আসল প্রতারণা মানে বড় প্রতারণা তো শুরু হতো সে সকাল থেকে, আর এটা করতো জামাল কামাল আর বাবু। সেটা কিরকম? এমন কি প্রতারণা যেটা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওরা দিনের প্রতি করে দিচ্ছে? ওরা মোটরসাইকেল নিয়ে পুরা এলাকাটা ঘোরে, তারপরে দেখে যে কোন বাসায় কোন সময়ে দরজা জানালা সবকিছু বন্ধ। ঠিক ওই সময়টায় ওইসব বাসায় এসি মেকার মানে এসি ঠিক করার যে মেকার অথবা ইলেকট্রিশিয়ান এইসব সেজে তারা ওই বাসায় ঢোকে। দিয়ে নিজে দারোয়ান থাকে, দারোয়ানের সাথে ইচ্ছা করে খাতির জমায়, খেয়াল রাখার চেষ্টা করে সেই বাসার তালা কেমন। যদি তালা ডুপ্লিকেট চাবি বানাতে পারে তাহলে তো অন্য সময় তারা সে বাসায় ঢোকে, জিনিসপত্র চুরি করে নিয়ে চলে আসে। এখন বলুন তো, আপনার সাথে আপনার পার্টনারদের বনিবনাটা ঠিক কেন হলো না? সে আর এক ইতিহাস। প্রতারকদের মধ্যে প্রতারণা থাকে। ওই যে আমি কামালকে বিয়ে করতে চেয়েছিলাম, মন খারাপ? কামাল আমরা এতদিন ধরে প্রেম করছি, একসাথে কাজ করছি, বিয়ে শাদী করার প্ল্যান কি? কবে করবা? মানে এত তাড়াতাড়ি কেন? তুমি এত উথাল হয়ে যাচ্ছ কেন বেবি? সময় তো মাত্র শুরু। অলরেডি 5 বছর রানিং, আমার বয়স তো থেমে নেই। আগে ক্যারিয়ার বেবি, আমি ক্যারিয়ারটাকে আগে দেখবো। চিটারের আবার ক্যারিয়ার কিসের? মানে এই চিটারি করে আমরা খাচ্ছি, আমাদের ক্যারিয়ারটা ধস নামবে। আজ বাদে কাল আমরা জেলে থাকতে পারি, সারা জীবন জেলের ভাত খেয়ে তারপর বাঁচতে হবে আমাদের। দলে থেকে বিয়ের সাথে কোনোভাবেই সম্ভব না। বিয়ে করলে দল ভেঙে দেবে। মানে মানে এতদিন পর আপনি এসব কি বলতেছেন? জামাল ভাই, এই বিজনেসটা 2 নাম্বার হতে পারে, কিন্তু ওর প্রতি আমার ভালোবাসা 2 নাম্বার না। আমি ওকে সত্যি ভালোবাসি। সরি, সম্ভব না। তুমি কিছু বলছো না কেন? আমার একই কথা, এটাই আমার সিদ্ধান্ত। হোয়াট? মানে এতদিন পর্যন্ত আমার সাথে হাজবেন্ড ওয়াইফের মতো সম্পর্ক মেইনটেইন করার পর তুমি এখন আমাকে তোমার ওয়াইফ বানাতে চাচ্ছ না? এত বড় প্রতারক তুমি। এর মানে তুমি কখনো আমাকে মন থেকে ভালোবাসোনি? না, আমাদের ব্যবসাটাকে টিকিয়ে রাখবার জন্য তোমাকে কাছে রাখা। আমার কাছে টাকাটাই বড়। টাকা থাকলে অনেক কিছুই পাওয়া যায়, যেমন তুমি। ওকে, বুঝতে পারলাম। আমি এর মাসুল কড়ায় গন্ডায় বুঝিয়ে নেব। আমি কিন্তু ছেড়ে দেওয়ার মেয়ে নই। তোমাদের সাথে আমি আর কোনো কাজ করছি না। আমার 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 যে বাকি পাওনাটুকু আছে সেই পাওনাটুকু তোমরা আমাকে মিটিয়ে দাও। তোমাদের সাথে আমি আর নাই, আমি আর তোমাদের সাথে কোনো কাজ করবো না। তুমি যখন দলের সাথে থাকবেই না, তোমার 20% নিয়ে তুমি চলে যাবে। 20%? 20% মানে? 20% মানে হচ্ছে তোমার আমাদের সাথে যে তুমি ছিলে সেই 20%। মানে আমি এতদিন ধরে যে কাজ করেছি এখন থাকবো না, এই জন্য আমি অনলি 20% পাবো? তোমাকে 20% দেওয়া হচ্ছে, 10%। মানে এতদিন ধরে আমি প্রতারকদের সাথে থেকেছি, তারপরে আমি প্রতারক চিনতে পারিনি। শোনেন জামাল ভাই, একটা প্রতারক আর চোরের মুখে না সবসময় সৎ শব্দটা একদম মানায় না। ঘটনাটা বেদনা দেয়, কিন্তু আমি মোটেও দুঃখিত। প্রতারকদের সাথে প্রতারণা হবে সেটা খুবই স্বাভাবিক। না, এই বাড়িটা বন্ধু, ওই 3 তালাটা খেয়াল করছো? হ্যাঁ, এটা কিন্তু অনেকদিন যাবত খালি যেতেছে, কিন্তু আন্দায় অনেকদিন যাবত খালি। বাড়িওয়ালা কই গেছে, কোথায় রে? কে রে? জানোস বিদেশ যাবো ছিলাম ভাই। আবার যদি দেখা যায় যে 1 মাস 2 মাস যাবত তালা মারা। আমার কি লেগে জানি মনে হয় ভিতরে অসুস্থ কোনো রুগী আছে, লাইট ব্যক্তি জ্বালায় না।
এমনও তো হইতে পারে ভিতরে প্যারালাইজ রোগী পড়ে রয়েছে, বাইরের লাইটটি জ্বালাইতে পারে না। না, রোগী থাকলেও সমস্যা নাই, তার মানে লোকজন আছে। লোকজন থাকা মানে হচ্ছে যে এই বাড়িতে কিছু না কিছু আছে, আর কিছু না থাকলে আমাদের করতে হবে। তুই এটা খবর নিস। কি খবর লস? তুই কি খবর লস? ভাই আমি তো 3 দিন ধরে এটা বন্ধ দেখি। আরে এর আগে কি দেখছিলি? ঠিক আছে, তোর আগের দিন তো আমি নিজে দেখছি। তাইলে লোক আছে। কি ব্যাপার? ইসলাম ওয়ালাইকুম আসসালাম। তো কি চলছে এখানে? ও আমরা স্যার ওই এসি মিস্ত্রি তো, ওই 3 তলায় এসির কাজ করছিলাম। আচ্ছা, তা আমরা আবার কাজ করার পর ওই আবার দেখি যে ঠিকঠাক আছে কিনা, এই জন্য আসছি। কিন্তু লাইট নিবানো দেখে আমরা একটু কনফিউশন আছে যে ওনারা বাড়িতে আছেন কি নাই। তো ওনারা বাড়ি থেকে আজকেই নাই নাকি কয়েকদিন যাবতই নাই? না, আমরা জানি না, এখনো জিজ্ঞেস করি না। তবে আমি যতটুকু শুনছি অনেকদিন যাবতই নাই। তাই? কে খবর দিল আপনাকে? না বাড়ি বাপের শুনছি, কে জানি তুই না কে জানি বললো। তাহলে ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসবেন, কিন্তু আগে থানা যেয়ে তারপরে আসবেন। থানায় চলুন, তারপরে অন্য কিছু দেখবো। চলুন। এক্সকিউজ মি, আমার আব্বু কিন্তু মিনিস্ট্রিতে আছে। আরে আপনার আব্বুই তো আমাদেরকে পাঠিয়েছে, আপনাদের সেবার দরকার না? থানায় চলুন। না, এই আপনারা বোধহয় বুঝতে পারেন না। কোনো ভুল না। এই চলো। রাখেন, আমার কাছে কার্ড আছে, কার্ড দেখে আমি কার্ড বলবো। আপনি কিন্তু কথা বাড়াচ্ছেন। না না, আমরা স্যার এই চলুন আমার তো এইটুকু অধিকার আছে জানেন? বাইক দেখো। এইটুকু জানতে পারি না আমরা। চলুন। বাবা না, না টেনশন নিস না বাবারে, আমরা তো হ্যাঁ হ্যাঁ, না আপনাদের কোনো সমস্যা নেই। ডলি আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে। ডলির কাছ থেকে তোমাদের দুইজনের ব্যাপারে সবকিছুই শুনছি, হাতে নাতে ধরলাম। এখন কি ভালোই ভালো সবকিছু স্বীকার করবে নাকি আমাদের পন্থা অবলম্বন করতে হবে সেটা বলো। স্যার আসলে সত্যি কথা বলি, আমরা আসলে এই কেমন অনেকদিন ভাবছিলাম যে ছাইরে দেবো। হয়তো বাঙ্গ ছাড়া হয় নাই স্যার, কিন্তু আমরা আসলে মন থেকে এই কাজটা করতে চাই না। স্যার আসলে আমাদের একজন উস্তাদ ছিল, সেই আমাদেরকে সব কাজকর্ম শিখাইছে। এরপর থেকে আমরা এই কাজের সাথে আছি আর কি। উস্তাদই সব করে। মায়া পড়ে গেছিস না? মায়া পড়া কাজ আর সারতে পারস না। আর তোদের বাগিনা সে নির্দোষ, ফাইজলামি করস। দেখ এখন পর্যন্ত কিন্তু ধৈর্য ধরে রাখছি, সামনে কিন্তু আর রাখুম না। যখন রাখুম না তখন কিন্তু একদম খবর আছে। বল, সবকিছু সত্য সত্য স্বীকার কর। কিভাবে চুরি করস, কোথায় চুরি করস, কিভাবে চুরি করস বল। বলছি কি স্যার, সত্য কথাই বলি, মানে মাইন্ড করেন না। মানে আঙ্গ পোশাক আশাক আর কথাবার্তি বাচন ভঙ্গি দেখিয়া এমনিতে তো আমরা একটু শিক্ষিত হই, কিন্তু কেউ ধরতে পারতো না আমরা যে আসলে মনে করেন যে ওইরকম চোর। প্রথমে তো মনে করেন যে আমরা, এটা তো সবাই জানে, আমরা ভালো ইলেকট্রিশিয়ান। মানে আমরা এসির কাজও জানি, আমরা ওই যে জেনারেটরের কাজও জানি, আমরা মনে করেন যে ঘরের ইলেকট্রনিক নানা কাজ সব কিছু আমরা জানি। এই কাজটি করতে যে আমরা লকারের চাবির ডুপ্লিকেট কপি এগুলো সব মনে করেন যে মাপজোপ লই আই, পরে আমরা বাসা বাড়িতে কেউ না থাকলে ওইভাবে ঢুকিয়া আমরা কাজটা সারি আর কি। স্যার স্যার বলছেন তো স্যার? এইসব বুদ্ধিগুলা এগুলা কি ভালো কাজে লাগানো যায় না? তোরা এসির কাজ জানোস, ইলেকট্রিকের কাজ জানোস, রাজমিস্ত্রির কাজ জানোস, এই কাজ করে খেলে কি সমস্যা? যে বাসায় চাবি পাস না সে বাসায় কিভাবে কি করস বল। স্যার বেশিরভাগ বাসায় মনে করেন যে ওই নানা ধরনের লক থাকে, সেদিক থেকে আঙ্গ কোনো সমস্যা হয় না। আমরা মনে করেন যে একটা মাপজোপ কপি নিয়ে চলে আসি, যেটা খুলতে না পারি সেটা মনে করেন যে দুইবারের মাথা তো খুললেই ফেলাই। ওই ধরনের মানে কপি পেস্ট করে যদি ওইভাবে নিয়ে আসি, বাইরে আঙ্গ মনে করেন যে লকেট চাবি টাবি মেক করা কোনো ঘটনার কিছু না, ওটা আমরা পারি স্যার। আর জামাল সাহেব, আপনি তো এই দলের নেতা তাই না? স্যার আমি একজন সৎ মানুষ, আমি জীবনে স্যার কোনো চুরি টুরি করি নাই। ওদের সাথে আমার পরিচয় আছে, কিন্তু ওরা যে চোর আমি জানতাম না। এখন বুঝতে পারতেছি স্যার, ওরা একটা চক্র। ও, তার মানে আপনি সাধু সন্ন্যাসী তাই তো? কিছু খাইছিস? জি স্যার, ভাত খাইছি। নেশাখোরদের মতো কথা বলতেছস কেন? স্যার সত্য কথা বলি, আমার স্যার বাইক খুব পছন্দ, বাইকে চড়তে ইচ্ছা করে। নিজে তো বাইক কিনতে পারি নাই, ভালো চাকরি বাকরি করতে পারি নাই, সেজন্য বাইকও কিনতে পারি নাই। তো মাঝে মাঝে ওদের সাথে বাইকে চড়ি, কিন্তু ওরা যে বাইকে চড়ে এই কাজ করে এটা আমার জানা ছিল না। বন্ধু, তুই যে ভেমেনিটা করলি না, যে কথাটা হেন করলি, সত্যি এই জায়গাটা খুব কষ্ট পেলাম। তোর কাছ থেকে বেমেনি কোনো সময় আশা করি না এগুলো। তুই কেমন তোর কথা করলি, কেমন অঙ্গ অস্বীকার করলি। স্যার এখন বিচার আমনে করেন। বিচার করার আর কিছু নাই। তুমি আর বাবু জানো না ও চুরি করছে, এটাই প্রমাণ।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.